নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ঝুম্পা ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। চলো তাহলে আজকে ব্লগটা শুরু করি। আজকে হচ্ছে নিরামিষ রান্নার দিন। আজকে নিরামিষ রান্না করব, কারণ আজকে মঙ্গলবার। এর জন্য যে করবো পনির আর করব গাঠি ছিল একটু ঘরে, ভেবেছিলাম চিংড়ি মাছ দিয়ে করব, কিন্তু আর চিংড়ি মাছ নেই ঘরে। এর জন্য ভাবলাম নিরামিষই করে নিই। গাঠি করব নিরামিষভাবে, আর করব এটা হচ্ছে কাঁকরোল ভাজা করব। এই হচ্ছে ওদের খাবার। ওরা মানে আমার ছেলে আর আমার বর খাবে, আর আমি দুপুরবেলা খাবো রুটি। এর জন্য প্রথমে কড়াইতে তেল দিই, আগে পনিরটাকে একটুখানি হালকা করে ভেজে নিই। নুন আর হলুদ দিয়ে পনিরটাকে ভেজে নিলাম, তারপরে ভাজছি আলু। এই পনিরের মধ্যে আলু দেবো, কারণ পনিরটা তো কম, এর জন্য পনিরের মধ্যে দেবো আলু। তোমরা আলু ছাড়াও রান্না করতে পারো, আলু ছাড়া রান্না করলেও ভালো লাগে। তারপর সব ভাজা ভুজাগুলো কমপ্লিট করে নিলাম। এদিকে দেখো কাঁকরোলটাও বসিয়ে দিচ্ছি, কাঁকরোলটা ভাজা হয়ে যাক। তারপরে ওই কড়াইতেই বসাবো হচ্ছে ওই গাঠিটা। একটু কালো জিরা ফোড়ন দিয়ে পাতলা করে ঝোল করব, অল্প মশলা দিয়ে। খেতে না খুব ভাল লাগে, তো কালো জিরা ফোড়ন দিয়ে। আর গাঠিগুলো এত নরম হয় যে মানে নরম হয়েছিল যে কি বলবো। আমি না গাঠি সিদ্ধ করে নিই না, গাঠি সিদ্ধ করে নিলে একবার লদলদ হয়ে যায়, আমার বর খেতে চায় না ওই তরকারিটা। এর জন্য গাঠির চোকলা ছাড়িয়ে ভেজে নিই আমি আলুর সঙ্গে। খেতেও খুব ভাল লাগে, জানো না, নরমও হয় গাঠিটা। ভাজতে ভাজতে কম আছে নুন দিয়ে ভেজে নিই, তাহলে গাঠিটা নরমও হয়। এইভাবে একটুখানি ভেজে নেবো, যতক্ষণ না গাঠিটা সিদ্ধ হবে। ভাজতে ভাজতে গাঠিটা সিদ্ধ হয়ে যাবে। আর এইদিকে দেখো সব ভাজা ভুজা হয়ে গেছে, আর পনিরটাকে জলে ভিজিয়ে রেখেছি। আর এইদিকে দেখো পনিরের জন্য একটা মশলা তৈরি করে নেবো। নিরামিষ করবো তো, এর জন্য কাজু, পোস্ত আর চাল মগজ এখানে বেটে নেবো। এটা দিয়ে না করলে আমার ছেলে আমার বর খুব ভালোবাসে খেতে। এর জন্য এরকমভাবেই করবো আজকে পনিরটা। ভেবেছিলাম পটল পনির করবো, কিন্তু ভাবলাম না, পটল পনির করবো না, এটাই করব। আর এইদিকে দেখো গাঠিটাও প্রায় ভাজা ভাজা হয়েই এসছে। এই দেখো গাঠিটা নরমও হয়ে গেছে। এবার মশলা দিয়ে কষাতে কষাতে পুরোটাই নরম হয়ে যাবে। তার আগে ভাবলাম এটা আরেকটু হোক, তার আগে ভাবলাম এইটা পেস্ট করে নিই, তাই জন্য ওটা পেস্ট করে নিলাম। তারপরে দিয়ে দিলাম 1 চামচ থেকে 2 চামচ আদা জিরা বাটা। আদা জিরা বাটা আমার বাটাই থাকে, তুমি জানো, তোমরা সবাই জানো। আর আজকেই শেষ হয়ে গেল আদা জিরা বাটাটা, এর জন্য ভাবলাম একটুখানি আদা জিরা বাটাটা ইউজ করে তারপরে কৌটোটা ধুয়ে রাখবো। এর জন্য আদা জিরা বাটাটা এটার মধ্যে দিয়ে একটু নুন, একটু হলুদ আর একটু সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। আমরা তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো খাই। এইদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে এই যে তারপরে নাবিয়ে নিয়ে এবার কড়াইতে দিলাম এলাচ, দারচিনি আর লবঙ্গ, গোটা গরম মশলা, আর হচ্ছে একটা শুকনো লঙ্কা, আর হচ্ছে জিরে, সাদা জিরা ফোড়ন দিয়ে আদা জিরা বাটাটা একটু দিয়ে দিলাম। এটাই লাস্ট ছিল, আদা জিরা বাটা আবার বাটতে হবে। আদা জিরা বাটাটা দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেবো। নুন দিলাম একটুখানি, নুন দিয়েও হলুদ দেবো না, এটার মধ্যে হলুদ দেবো না, একটুখানি লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে নেবো। নাড়িয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো, যতক্ষণ না কাঁচা গন্ধটা বেরিয়ে যাচ্ছে ততক্ষণ কষিয়ে নেবো। এদিকে আমার গাঠিটাও রান্না হয়ে গেছে, তোমাদের দেখিয়ে দিলাম গাঠির ঝোলটা কত সুন্দর হয়েছে। এদিকে দেখো দই ফাটিয়ে নিচ্ছি, অল্প একটুখানি দই দেবো, সামান্য মতো। খেতে না খুব ভাল লাগে দই দিলে, একটু টক টক হয়, ভাল লাগে খেতে। এবার এইটার কষানোর মধ্যে তেল বেরিয়ে গেছে দেখো। এবার দিয়ে দেবো এই দই ফাটানোটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো। গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি, যাতে দইটা ফেটে না যায়। এর জন্য গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি, লো করেই ঢাকা দিয়ে এবার ভালো করে কষিয়ে নেবো। দেখো তেলটা বেরিয়ে গেছে। এবার দিয়ে দেবো এই বাদাম বাটা যেটা করে রেখেছিলাম, চাল মগজ পোস্ত আর বাদাম, ওইটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো। এর সঙ্গেও কষিয়ে নিতে নিতে এর মধ্যে ক্যাপসিকামটা আর আলুটাও দিয়ে দেবো। তাহলে আলুটা তো বেশি ভাজিনি, মানে লাল, মানে সিদ্ধ করিনি আলুটা হালকা করে ভেজে নিয়েছিলাম। আলুটা সিদ্ধ হয়নি, এই জন্য এটার মধ্যে মশলার মধ্যে কষাতে কষাতে আলুটা সিদ্ধ হয়ে যাবে।
তোমরা যদি বেশি পনির দাও তাহলে আলু দেওয়ার প্রয়োজন নেই। আমি কম পনির দিচ্ছি, এর জন্য আলুটা দিচ্ছি। পনিরের যা দাম, আমার পনির আনতে ইচ্ছা করে না, এর থেকে মানে মাছ খাওয়া ভালো। কিন্তু নিরামিষ কিছু করার নেই, পনির তো খেতেই হবে, যেহেতু নিরামিষ থাকি। আজকের দিনটা নিরামিষ আমরা মানি। আমরা অনেক মানে আগের থেকেই আমরা মঙ্গলবারটা নিরামিষ দিনটা মেনে আসছি, ছেলে হওয়ার আগের থেকে। আর একটুখানি চিনি দিয়ে দিলাম, চিনি দিয়ে ভালো করে, এটা না এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হয়। আমি ঝোল খাবো না, আমি শুধু পনিরটা তুলে খাবো, এর জন্য যেহেতু চিনি দিয়েছি, কেননা ওরাও তো খাবে, স্বাদ মতো তো ওদেরও করতে হবে। এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হয়। অনেক চেষ্টা করছি যাতে চিনিটা পুরো বাদ দিয়ে দিতে পারি, কিন্তু বাদই দিতে পারছি না আমার বরের জন্য। এত মিষ্টি খেতে ভালোবাসে না, চা ফা বলদি গুড়ের পাউডার দিয়ে খেতে, তারপরেও খাবে না। আর একটু গরম মশলা আর একটু ঘি দিয়ে দিলাম, দিয়ে এবার নাড়িয়ে চাড়িয়ে এইটুখানি ঝোল রাখবো, যেহেতু সকালবেলা দুপুরবেলা ভাত দিয়েও খাবে, আর রাত্রিবেলা রুটি বা পরোটা যাই করি না কেন সেটা দিয়ে খাবে, এর জন্য এইটুখানি ঝোল রাখবো। এটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। রেখে দেওয়া ফট করে না আমার মোবাইলের চার্জ শেষ হয়ে গেছিলো মোবাইলে, এর জন্য আর তখন আর ভিডিও করতে পারিনি। আবার ভিডিওটা শুরু করলাম, স্নান ফান করে উঠে তারপর আর ভিডিওটা শুরু করলাম। স্নান ফান করে উঠে দেখো খেতে বসে গেছি। তার আগে কাজবাজগুলো সব সেরে টেরে স্নান ফান করে এসেছি। আর স্নান করার পরেই দেখো ঝমঝমিয়ে বৃষ্টি নামলো। বৃষ্টির কোনো মা বাপ নেই, যখন ইচ্ছা তখনই নেমে যাচ্ছে। ঝমঝম করে বৃষ্টি নামলো। বিকালবেলা একটু বেরাবো, একটু পুজো দিতে যাবে পিঙ্কি আর অজিতদা, ওদের সঙ্গে যাব। এর জন্য ভাবছি কি করব। কি জোরে বৃষ্টিটা নেমেছে দেখো, মুষলধারে বৃষ্টিটা নেমেছে। বর তো গেছে কাজে, ভিজে ভিজে আসবে। এই যে খেতে বসেছি, এখন খেয়ে দিয়ে একটুখানি ঘুম লাগাবো। বর আসলে খেতে দেবো, খেতে ফেতে দিয়ে একটু ঘুম লাগিয়ে তারপর বিকালবেলা বেরাবো। এই দেখো বিকাল হয়ে গেছে, বিকালবেলা বৃষ্টিটাও থেমেছে। এই জন্য আমরা টোটো করে সবাই মিলে বেরিয়ে গেছি, একটুখানি মন্দিরে যাব। আমাদের এইখানে একটা মন্দির আছে, জাগ্রত মন্দির, সেখানে যাব। আর এই যে পিঙ্কি, ওর পাখাটাও গেছে খারাপ হয়ে, এর জন্য পাখাটাকে নিয়েও যাচ্ছে, পাখাটা রিপ্লেসমেন্ট করবে, এর জন্য পাখাটাকে নিয়ে যাচ্ছে ওরা। একবারে পুজোও দেবো, পাখাটাও সারিয়ে আনবো। এখানে একটা মন্দির আছে, এই মন্দিরটা খুব জাগ্রত, এই জন্য এই মন্দিরটাতেই এসছি আমরা। এটা নাগের বাজারের দিকে, নাগের বাজার না, ওই কি বলবো, মতিঝিল ওইখানটা, হ্যাঁ মতিঝিলের ওইখানটা এই মন্দিরটা। চলো ওই মন্দিরে গিয়ে কথা বলছি। দেখো আমরা মন্দিরে চলে এসেছি। এই মন্দিরটার নাম হচ্ছে বগলা মা মন্দির। এই মার নাম হচ্ছে বগলা মা, এর জন্য মন্দিরটার নামও বগলা মা মন্দির। এই মন্দিরটা না খুব জাগ্রত মন্দির। এই মন্দিরটা এত জাগ্রত যে এই মন্দিরটাতে অনেক দূর দূর থেকে মানুষরা আসে পুজো দেওয়ার জন্য। দেখো কত লোক, আরও লোক এসেছিলো জানো তো। পরে প্রচুর লোক আসে, এই শনিবার আর মঙ্গলবার করে পুজো হয়। ওরা দুজন এসছে কোনো কারণে পুজো দিতে। আমি মন করে আসিনি পুজো দেবো, কিন্তু আমি টাকা ধরে দিয়ে দিয়েছি। আমি কিছু নিয়ে আসিনি কিনে, এর জন্য আমি 10-11 টাকা ধরে দিয়ে দিয়েছিলাম দক্ষিণা হিসেবে। আর যাই হোক, চলো মন্দিরটা একটুখানি ঘুরে দেখি। মন্দিরটা এর আগেও আমি দেখেছি, তোমাদেরও একটু দেখাই ঘুরিয়ে। এমন কিছু না মন্দিরটা, এই দেখো এইটুখানি মন্দিরটা, কিন্তু মন্দিরের যে ঠাকুরটা, ও মা খুব জাগ্রত মা। ওর পিসি ধূপকাঠি ঘোরাচ্ছে, এবার ছেলে বললো মা পিসি আমাকেও দাও, তাই জন্য পিসি ওকেও দিল ধূপকাঠি। ও একটুখানি ঘুরিয়ে নেবে। বাবা, আমার ছেলে যে আগুনে ভয় পায়, ও ধূপকাঠি ঘোরাবে, দেখুন এরকমভাবে ধূপকাঠি ঘোরাবে, কেননা ও আগুনে প্রচণ্ড ভয় পায়। এখনও পর্যন্ত একটা দেশলাই জ্বালাতে পারে না আমার ছেলে, এত আগুনে ভয় পায়। যাই হোক চলুন, এই যে মার সব আগের মালা সব চেঞ্জ করে নতুন মালা পরাবে মাকে,
এর জন্য পুজো হবে। এর জন্য পুজোটা না এত সুন্দর হয়েছে আর এতক্ষণ ধরে আরতি হয়েছে। কারো গায়ে লাগাস না, পিসির কানে পুরো লেগে যাবে। পুজোর ভিডিওটা না করতে বলো, যেটুখানি করেছি সেইটুখানি আপনাদের সঙ্গে শেয়ার করব। এদিকে বললাম যে ঘোরানো হয়ে গেছে যখন, তুই এটা এখানে পুঁতে দে, কেননা কারো গায়ে লেগে যাবে। ও আবার পুঁততে পারছে না, বলছে যে তুমি একটুখানি এটার মধ্যে লাগিয়ে দাও ধূপকাঠিটা। এই জন্য আমি আবার গেলাম, গিয়ে লাগিয়ে দিলাম। এবার বললাম যে পুজো হচ্ছে, এগুলো গোছ গাছ হবে। তত সময় পিঙ্কি বললো, দাদা চলো আমরা পাখাটা যেটা নিয়ে এসেছি ওই পাখাটা চেঞ্জ করে আসি। বললাম হ্যাঁ, যতক্ষণ গোছ গাছ হবে ততক্ষণ চলো পাখাটা চেঞ্জ করে আসি, তারপরে এসে আবার পুজো দেখবো। এর জন্য আমরা গেলাম। ওরা নেমেছিল এই দোকানে পাখা চেঞ্জ করতে, এই দোকান থেকে পাখা কিনেছিল। তার পাশে হচ্ছে ক্লিপের ভাণ্ডার। আর আমাদের মেয়ে মানুষ তো জানেন, মেয়েরা ক্লিপ আর সাজার জিনিস দেখলে আর লোভ সামলাতে পারি না। এর জন্য ও আসলো, আমাকেও ডাক দিল, আমিও এসে ক্লিপ চয়েস করতে আরম্ভ করে দিলাম। ও আমাকে দুটো ক্লিপ কিনে দিয়েছিল, আমি আর কিনিনি। ওই কিনে দিয়েছিল দুটো ক্লিপ জোর জবস্তি, আমি নেবো না, তারপর জোর জবস্তি দুটো ক্লিপ কিনে দিল। যাই হোক, চলুন। ক্লিপগুলো এত ভালো ছিল না, প্রচণ্ড ভালো ছিল ক্লিপগুলো। যাই হোক, এবার চলুন পাখাটা সারাই করে নিয়ে তারপরে যাব আবার মন্দিরে। পাখাটা মনে হয় আজকে আর সারাই করে দেবে না, পাখাটা চেঞ্জ হবে। এর জন্য বললো রেখে যান, আমরা আপনাদের ফোন করব। এর জন্য ওই পাখাটা রেখে আমরা আবার মন্দিরে চলে আসলাম পুজো দেখতে। দেখো মার মূর্তিটা কত সুন্দর করে সাজিয়েছে, কি সুন্দর দেখতে। এই মাকে না হলুদ ফুল, হলুদ বস্ত্র দিয়ে পুজো দিতে হয়, হলুদ মিষ্টি সব কিছু হলুদ হলুদ লাগে এই মার। এক একটা ঠাকুরের এক একটা বৈশিষ্ট্য থাকে না, সেরকমই এই ঠাকুরটার। এই মার হচ্ছে গিয়ে হলুদ জিনিসই সব দিতে হয়। এর জন্য সব মালাগুলো দেখো হলুদ হলুদ পরিয়েছে। তা চলো পুজোটা দেখতে থাকো। এখানে একটু পরেই আরতি আরম্ভ হবে। আরতিটা এত সুন্দর হয়, সবাইকে আগে নাম গোত্র দিয়ে পুজো দিয়ে নিচ্ছে, তারপরে এই যে আরতি আরম্ভ হয়েছে। আরতিটা অনেকক্ষণ ধরে হয়েছে আর এত সুন্দর আরতি হয়েছে। চলো আমার সঙ্গে সঙ্গে তোমরাও সবাই আরতি দেখো। আর আমার ভিডিওটা আজকে এখানেই আরতির সঙ্গে সঙ্গে এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দেবে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর বেল ঘন্টাটা টিপে দেবে। তাহলে চলো আজকের মতো এই পর্যন্ত, টাটা, বাই বাই।